যেহেতু এখান থেকে আমি চলে যাব একবারই বাসা, এখানে তো আর কখনো আসা হবে না। তো তার আগে আমি আপনাদেরকে ভালো করে দেখাই যে আমি কোন জায়গায় কাজ করছিলাম। এই জায়গায় কিন্তু পুরো পার্ক সিস্টেমে আমি আপনাদেরকে বলছিলাম অনেক দিন আগে, প্রায় 2-3 মাস আগে বলছিলাম। ঘুম থেকে সকাল সকাল উঠছিলাম, উঠেই কিন্তু দেখি যে পিকআপ এসে পড়ছে। তো এরপর হচ্ছে যে পিকআপের মধ্যে কিন্তু আমাদের যে মালামালগুলো আছে সমস্ত কিন্তু লোড দিয়ে ফেলছি আমরা। দেখুন আমরা হইছি মাঝপথে আছি, এখন প্রায় আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ঘাটে যে পৌঁছাবে ওই পারে যাওয়ার পরে হচ্ছে যে ওখান থেকে আমরা চলে যাবো। আর মনে হয় ফেরিতে পার হওয়া লাগবে না, এটাই হচ্ছে যে এটা মনে হয় মাঝপথে পরে আমরা সম্ভবত। আর আমি আমার লাইফে কখনো ফেরিতে উঠি নেই, এটাই ফার্স্ট টাইম উঠলাম। আর আমাদের গ্রামে তো নৌকা যে পারাপার হওয়া লাগে, নৌকায় তো অল টাইম চড়ি, কিন্তু ফেরিতে কখনো চড়া হয় নাই। আমাদের যেহেতু শরীরের অবস্থা তেমন একটা ভালো না, সেই কারণে একটু মোটামুটি ভালো গাড়িতে চড়ছি যাতে আমাদের কোনো সমস্যা না হয় এবং আমরা যেন কেউ যেন বমি না করি। ভাই বিশেষ করে রওনার পথে আমরা যখন যাতায়াত করি তখন কিন্তু বমি হয় ম্যাক্সিমাম মানুষেরই, যদিও আমার তেমন একটা বমি হয় না। এইমাত্র আমরা কুড়িগ্রাম শাপলা চত্বরের কাছে এসে নামলাম, বাসটা আমাদেরকে নামাই দিল, আমরা নামলাম। তো এখন ফজর আজান দিতেছে, অনেকে যেতেছে নামাজ পড়তে। তারপর আমাদের এলাকার পাশ দিয়ে কিন্তু একটা বড় নৌকা যাবে, সেই নৌকার মধ্যে আমি উঠে পড়লাম এবং আমাদের এলাকার আশেপাশে কিন্তু আরো অনেক লোক ছিল, তারাও কিন্তু সেই নৌকার মধ্যে উঠে পড়লো এবং কিন্তু তারা কিন্তু অলরেডি অনেকে নামাই দিল এই চরের মধ্যে। এবং আমার বাসা যাইতে প্রায় আরো আধা ঘন্টার মতো সময় লাগবে। এখন বাজে হচ্ছে বিকাল 4:30। তো এই মাত্র কিন্তু আমি ঘুম থেকে উঠলাম এবং খাওয়া দাওয়া করে একটু বের হইলাম, যদিও আমাদের এলাকাটা আগের থেকে কিন্তু অনেকটাই সবুজ শ্যামল খেতে পরিণত হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমাদের কিন্তু এই প্রজেক্টের কাজ কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব বাসা। তো আমাদেরকে বাসা যাওয়ার আগে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের গাড়ি আসতেছে, পিকআপ গাড়ি আসতেছে, ছোট পিকআপ। তো সেখানে কিন্তু আমাদের যে এই সাইডের মধ্যে যে মালামালগুলো আছে, আমাদের কন্ট্রাক্টর সমস্ত মালামাল কিন্তু এখান থেকে নিয়ে যাবো সাভারের একটা সাইট আছে, ওই জায়গায় রাখবো। ওখান থেকে হচ্ছে যে আমরা বাসা চলে যাব। এই প্রজেক্টের মধ্যে কিন্তু আমি শুরুতেই কাজে আসি নাই, প্রায় 2-3 মাস কাজ শুরু হয়েছিল, এরপর হচ্ছে যে আমি আইছিলাম। তো আমি মোটামুটি 5 মাসের মতো এই সাইডে কাজ করলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই সাইডে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের রাজের কাজ কমপ্লিট হয়ে গেছে, রড আর রাজের কাম কমপ্লিট হয়ে গেছে। এখনো কিন্তু টাইলস প্লাস রডের কাম, ইলেকট্রিশিয়ানের কাম, সেগুলো কাজ কিন্তু এখনো বাকি রয়েছে। যেহেতু আমাদের কাজ কমপ্লিট, আমাদের তো আর এখানে বসে থেকে তো খাবার দেবে না, তো এখন আমাদেরকে চলে যেতে হবে বাসা। যেহেতু এখান থেকে আমি চলে যাব একবারই বাসা, এখানে তো আর কখনো আসা হবে না। তো তার আগে আমি আপনাদেরকে ভালো করে দেখাই যে আমি কোন জায়গায় কাজ করছিলাম। এই জায়গায় কিন্তু পুরো পার্ক সিস্টেমে আমি আপনাদেরকে বলছিলাম অনেক দিন আগে, প্রায় 2-3 মাস আগে বলছিলাম। জানি না তারা আমার, আচ্ছা এই আইডির মধ্যে হয়তো ছাড়ি নেই, আমার আর একটা টিকটক আইডি ছিল, ওটা তো ব্যান্ড হয়ে গেছে, ওই আইডির মধ্যে ছাড়ছিলাম। হয়তো বা তোমরা যারা ইউটিউব এবং ফেসবুক পেজের মধ্যে যারা ভিডিওটা দেখছো, তোমরা দেখছো যে এই জায়গায় কিন্তু পুরো পার্ক সিস্টেম। তো তোমাদেরকে দেখাইতেছে, এটা হচ্ছে রাতের সিনটা তো পুরো আরো অস্থির লেভেলের ভাই, যা দেখতে লাগে পুরো মুগ্ধ হয়ে যায়। কাজ শেষে আমরা যখন এখানে ঘোরাঘুরি করে নাস্তা করে আসি তখন খুবই ভালো লাগে আমাদেরকে। জায়গাটা হচ্ছে যশোর পালবাড়ি মোড়ের একদমই কাছে এলজিডি ভবন। এখান থেকে সম্ভবত যে যশোরের মধ্যে যে রাস্তাঘাটগুলো হয় সেগুলো কিন্তু বিল পাস হয় এখান থেকে, আমি শুনছি, যদিও সঠিক জানি না। আমি যেহেতু আমি ফেস দেখাই না, সেই কারণে আমি কিন্তু এতদিন আমার ঠিকানা বলি নেই। তো আজকে বলে দিতেছি, তার কারণ হচ্ছে এখন তো আমি চলে যাবো, এখানে তো আর আমি থাকবো না। তো যশোর পালবাড়ি কিন্তু মোটামুটি তোমরা কম বেশি সবাই চিনবা, যারা এদিকে থাকো বা এদিকে চলাফেরা করো তারা তোমরা অবশ্যই চিনবা যশোর পালবাড়ি বাস স্ট্যান্ড। আর যেহেতু রাত অনেক হয়ে গেছে, আজকে তো যাওয়া হলো না ঢাকায়, তো কালকে আমরা সম্ভবত সকাল সকাল যাবো। তো আজকে ঘুমাই, ঘুম থেকে সকাল সকাল উঠছিলাম, উঠেই কিন্তু দেখি যে পিকআপ এসে পড়ছে। তো এরপর হচ্ছে যে পিকআপের মধ্যে কিন্তু আমাদের যে মালামালগুলো আছে সমস্ত কিন্তু লোড দিয়ে ফেলছি আমরা। এখন আমাদের গেট পাশের জন্য জাস্ট কিন্তু একটা ইঞ্জিনিয়ারের সিগনেচার হলেই কিন্তু এখান থেকে আমরা রওনা দিয়ে দেবো। তো ইঞ্জিনিয়ার স্যার আস্তে আস্তে বাসা থেকে আসলেই কিন্তু আমরা সিগনেচারটা নিব এবং হচ্ছে আমরা এখান থেকে রওনা দেবো। মোটামুটি কিন্তু সবাই নাস্তা করে ফেলছে, তার কারণ হচ্ছে যে আমার আগেই কিন্তু তারা অনেক আগেই ঘুম থেকে উঠছিল, উঠে কিন্তু দাঁত ব্রাশ করে কিন্তু তারা নাস্তা করে ফেলছে। যেহেতু আমি অনেক লেট থেকে ঘুম থেকে উঠছি, তো আমার নাস্তা করার মতো কিন্তু সময় নাই আমার হাতে। তো এখন না খেয়েই কিন্তু এখন রওনা দিতে হবে। সমস্যা নেই, আমার এক মামার কাছে কিছু বিস্কুট আছে এবং পানি তো এই জায়গায় আছে। তো বিস্কুট এবং পানি খেয়ে আপাতত রওনা দেবো সকালবেলা। বাকিটা দেখি রাস্তাঘাটে যে কোনো এক জায়গায় থেমে ওখানে আমরা নাস্তা করে ফেলবো, সমস্যা নাই। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু গেট পাস পাওয়ার পরে কিন্তু আমরা রওনা দিয়ে দিচ্ছি। এলজিডি ভবনের কাছ থেকে কিন্তু বের হয়ে গেলাম আমরা। এখন পালবাড়ির মধ্যে কিন্তু একটু ইউটার্ন নিয়ে তারপর হচ্ছে যে আমরা সাভারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো।
যশোর থেকে সাভার যাওয়ার পথে কিন্তু একটা ফেরি দিয়ে পার হতে হবে। যদিও আমি যখন আইছিলাম তখন কিন্তু কুড়িগ্রাম থেকে ডাইরেক্ট কিন্তু আমরা যশোরে চলে এসেছিলাম, তখন কিন্তু মনে হয় ফেরিতে পার হওয়ার লাগে নাই, কিন্তু জানি না তারা কোন দিক দিয়ে যাইতেছে, আর আমিও যদিও তেমন একটা চিনি না। এখন ফেরি দিয়ে পার হতে হবে। আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি সবাই, আমাদের ভাড়া নিচ্ছে 40 টাকা করে, এবং পিক আপের কত নিচে সঠিক আমি জানি না। পিক আপের টিকিট কেটে রাখছে এরা, চাচারা কেটে আসছিল, যদি আমরা জানি না, আমাদেরকে নেমে দিছিল। আমরা হচ্ছে আমাদের যে মানুষের যে টিকিটগুলো কাটা লাগে ওখান থেকে আমরা 40 টাকা করে কেটে নিছি। এখন আমরা হচ্ছি মাঝপথে আছি, এখন প্রায় আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ঘাটে যে পৌঁছাবে ওই পারে যাওয়ার পরে হচ্ছে যে ওখান থেকে আমরা চলে যাবো, আর মনে হয় ফেরিতে পার হওয়া লাগবে না। এটাই হচ্ছে যে এটা মনে হয় মাঝপথে পরে আমরা সম্ভবত। আর আমি আমার লাইফে কখনো ফেরিতে উঠি নেই, এটাই ফার্স্ট টাইম উঠলাম। আর আমাদের গ্রামে তো নৌকা যে পারাপার হওয়া লাগে, নৌকায় তো অল টাইম চড়ি, কিন্তু ফেরিতে কখনো চড়া হয় নাই। এটাই আমার ফার্স্ট টাইম ফেরির মধ্যে চললাম, নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম। আমি দেখে ভাবছি যে এটা বিল্ডিং, দোতলা বিল্ডিং, এখন না, এটা পুরোটাই কিন্তু লোহা দিয়ে তৈরি করছে। আর যেটা কল্পনা করি কল্পনার থেকেও বেশি ভাই, এত কিছু নিয়ে ভেসে যাচ্ছে ভাই। জিনিসটা কিন্তু তেমন একটা বড় না, খুবই কম, কিন্তু যতটা ভাবছিলাম যে ফেরি অনেক বড় হবে কিন্তু ততটা বড় না। এটা মোটামুটি আকারে একটু বড়, তাও এতটা বড় না, কিন্তু ভাবছিলাম ভাই এত কিছু নেওয়া যায় কল্পনার বাইরে। এইবারে আসার পর কিন্তু ভিডিও করার মতো একদমই মনে ছিল না। আমার শরীর যদিও তেমন একটা ভালো না, মোটামুটি সবার শরীরে একটু ক্লান্ত, সেই কারণে কিন্তু এইবারে এসে কিন্তু কোনো ধরনের ভিডিও করিনি। আমরা কিন্তু সবার এসে পৌঁছে গেছি, এবং হচ্ছে আমাদের যে মালামালগুলো আছে সমস্ত কিছু কিন্তু আমরা কন্ট্রাক্টরকে বুঝাই দিয়ে হচ্ছে যে আমাদের হিসাব ক্লিয়ার করলো। যদিও আমি দেনা, আমি একবারে অনেক টাকা নিয়েছিলাম, সেগুলো কিন্তু এখনও ঋণ পরিশোধ করতে পারি নাই। কিন্তু আমাদের যে আরও লোকগুলো আছে তারা কিন্তু কিছু টাকা পাবে, কিছু টাকা দিল, আর কিছু টাকা সম্ভবত শুক্রবারে দিবে। আর আমাদেরকে গাড়ি ভাড়া দিয়ে বিদায় করে দিল কন্ট্রাক্টর, যে তোমরা যাও, সমস্যা নেই, 2-3 দিনের ভিতরে আমি টাকা ম্যানেজ করে আপনাদেরকে পাঠিয়ে দেবো, সমস্যা নাই। আর যদিও কন্ট্রাক্টর আমাদের পরিচিত, অন্য কেউ না, আমার সম্পর্কে মামা হয়, চাচা হয়, দুইটাই হয়। যেহেতু আমাদের সবার শরীর একটু ক্লান্ত ছিল, তো সেই কারণে এই সাইডে আসার পরে কিন্তু সবাই গোসল দিয়ে নিছি। গোসল দিয়ে কিন্তু খাবার খাইলাম, রাতের খাবার শুধু এই জায়গায় খাইলাম, আর দিনে তো কোনো জায়গায় খাবার খাইনি। পুরো রাস্তা কিন্তু নাস্তা করে আছি, যেখানে যেটা পাইছি ওইটাই খেয়ে ফেলছিলাম। খাবার কিন্তু তেমন কোনো জায়গায় খাইতে পারিনি আমরা, কিন্তু এই জায়গায় এসে কিন্তু পেট ভরে শুধু ভাত খাইলাম। এখন যেহেতু আমাদের ভাত কমপ্লিট এবং আমরা কিন্তু সাইড থেকে বের হয়েও গেছি, তো এখন আমরা সাভার যাব সিএমবি থেকে হচ্ছে যে আমরা যে কোনো একটা গাড়ির মধ্যে উঠে যাব আমরা সম্ভবত কুড়িগ্রাম থেকে। তো আমার এই জায়গায় আবার অনেক দূর আসতে হবে, ভেঙে নৌকা দিয়ে আসতে হবে, প্লাস অটো দিয়েও যাইতে হবে। তো আমি কিন্তু গাড়ির মধ্যে উঠে গেছি আমরা সবাই। আমাদের যেহেতু শরীরের অবস্থা তেমন একটা ভালো না, সেই কারণে একটু মোটামুটি ভালো গাড়িতে চড়ছি, যাতে আমাদের কোনো সমস্যা না হয় এবং আমরা কেউ যেন বমি না করি ভাই। বিশেষ করে রওনার পথে আমরা যখন যাতায়াত করি তখন কিন্তু বমি হয় ম্যাক্সিমাম মানুষেরই, যদিও আমার তেমন একটা বমি হয় না। তারপরও বলি যে ভাই, আমি অনেক দূর করে জার্নি করি, তো সেই কারণে গাড়ির মধ্যে অনেক গ্যাস থাকে, অনেকেই অনেক ধরনের গ্যাস করে, প্লাস অনেকে বমি করে, তাদেরকে দেখা দেখে কিন্তু আমাদেরও বমি হয়ে যায়। যদিও আমার তেমন একটা বমি হয় না, কিন্তু আমার সাথে যে আছে তার কিন্তু বমি হয় ম্যাক্সিমাম টাইমে, সে বলছে। সেই কারণে তাকে কিন্তু জানলার কাছে দিয়েছি, যাতে যে ভাই তোমার বমি হলে ওই দিক দিয়ে ফালাই দিও, যাতে ভিতরে যেন কোনো ধরনের বমি না পড়ে, তখন কিন্তু আরও যে লোকগুলো আছে তাদেরও সমস্যা হইতে পারে। এইমাত্র আমরা কুড়িগ্রাম শাপলা চত্বরের কাছে এসে নামলাম, বাসটা আমাদেরকে নামাই দিল, আমরা নামলাম। তো এখন ফজর আজান দিতেছে, অনেকেই যাইতেছে নামাজ পড়তে। যদিও অনেক শীত পড়ছে বেশি আগের তুলনায়, তারা বলা করতেছিল যে আজকে সব থেকে বেশি শীত পড়ছে এই বছরে। তো আমাদেরও মোটামুটি অনেক শীত করতেছে। তো এখন আমরা অটো নিয়ে যেতে হবে আমাদেরকে, বাসা যাবে না, বাসার আগে কিন্তু অনেক জায়গায় যেতে হবে। যদিও এরপর হচ্ছে যে আমি আর আমার ঠিকানা বলতে পারবো না, যেহেতু আমি ফেস দেখাই না। আমি চাই না যে আমার ঠিকানাটা ফুল ঠিকানা আমি আপনাদেরকে জানাই। শীতের কারণে কিন্তু ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না। তো একটাই আমার এখন পথ রয়েছে, এই জায়গায় কিন্তু ঘোড়ার গাড়ি গেছে, তো সেই ঘোড়ার গাড়ি যেদিক দিয়ে গেছে ওই পথে আমাদেরকে যেতে হবে। ওই পথে গেলেই আমি সম্ভবত নৌকাঘাট গিয়ে পৌঁছাবো। নৌকাঘাট থেকে হচ্ছে যে নৌকা দিয়ে আমি চলে যাব বাসা। তো চলেন, এই যে লাইনটা আছে, ঘোড়া যে জায়গায় দিয়ে গেছে ঘোড়া গাড়িটা, ওই সেম জায়গা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। তাছাড়া আমার কোনো ধরনের আর উপায় নেই, কারণ হচ্ছে রাস্তাটা পুরোটা কিন্তু দেখা যাচ্ছে না, কোন জায়গায় যে নদীর রাস্তা আছে ওইটা কিন্তু দেখা যাচ্ছে না। তো অনেক কষ্টের পর কিন্তু আমি চলে আসছিলাম, কিন্তু আমি একটু পিছন সাইডে চলে আসছি, মানে আমাদের এলাকার যে নৌকাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে সামনে, আমি পিছন সাইডে এসেছিলাম। তো এখানে এসে নাস্তা করলাম, এবং এক কাকুকে জিজ্ঞেস করার পর বললো যে এই জায়গায় তো তুমি ওই নৌকা পাবে না, চলো আমার নৌকা দিয়ে চলো, আমি ওখানে নিয়ে যাই, ওখানে যদি আরো 2-3 জন পাই তোমাদের এলাকা তাহলে তোমাদেরকে নিয়ে যাবো, না হলে অন্য আরো নৌকা আছে সেই নৌকায় তুমি চড়ে যেতে পারবো। আমি বললাম ঠিক আছে। যদিও তার ব্যবহারটা খুবই ভালো ছিল, আমার খুবই ভালো লাগছে তার ব্যবহার। তারপর আমাদের এলাকার পাশ দিয়ে কিন্তু একটা বড় নৌকা যাবে, সেই নৌকার মধ্যে আমি উঠে পড়লাম, এবং আমাদের এলাকার আশেপাশে কিন্তু আরো অনেক লোক ছিল, তারাও কিন্তু সেই নৌকার মধ্যে উঠে পড়লো, এবং কিন্তু তারা কিন্তু অলরেডি অনেকে নামাই দিল এই চরের মধ্যে। এবং আমার বাসা যাইতে প্রায় আরো আধা ঘন্টার মতো সময় লাগবে। এখন একটু সূর্য দেখা গেল, যদি এখন একটু ভালো লাগতেছে, যেহেতু রোদ গায়ে লাগতেছে, আর অনেক শীত ভাই, কি আর বলবো। আজকে যে পরিমাণে শীত খাইছি এই বছরে কোনোভাবেই আমি এই শীতটা খাই নাই।
তো নৌকার মধ্যে যেহেতু উঠে গেছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নৌকা থেকে নামবো, এরপর হচ্ছে যে বাসা চলে যাব। নদীটা দেখার পরে মনে হইলো যে আগের থেকে অনেক পানি শুকাই গেছে, আগে পানি অনেক বেশি ছিল কিন্তু এখন একটু পানি কমে গেছে আমাদের এলাকার নদীর। একটু আগেই কিন্তু আমাকে পিছনে নামাই দিয়ে চলে গেল তারা সেই নৌকাটা নিয়ে, এবং আমি একটু মোটামুটি হেঁটে আসলাম আমাদের বালু, পিছনে যে আমার বালু দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু আমি হেঁটে আসলাম। তো আর মোটামুটি 5 থেকে 10 মিনিটের ভিতরেই কিন্তু হাঁটলে আমি চলে যাব আমার বাসায় গিয়ে কিন্তু আমি সর্বপ্রথম একটা ঘুম দেব, ঘুম থেকে উঠেই সম্ভবত বিকালবেলায় গোসল দেব। এখন শরীর খুবই ক্লান্ত, তার কারণ হচ্ছে ভাই সারা রাত তো জার্নি করে আসছি, প্লাস দিনের বেলাও কিন্তু জার্নি করে আসছিলাম, প্রায় মোটামুটি 24 ঘন্টার মতো আমরা জার্নি করলাম। তো শরীরের অবস্থা একদমই খুবই খারাপ হয়ে গেছে। আগে আমাদের ঘুম খুবই প্রয়োজন শরীরের জন্য, তো আগে গিয়ে ঘুম দেবো, এরপর হচ্ছে যে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে বিকাল 4:30। তো এই মাত্র কিন্তু আমি ঘুম থেকে উঠলাম এবং খাওয়া দাওয়া করে একটু বের হইলাম। যদিও আমাদের এলাকাটা আগের থেকে কিন্তু অনেকটাই সবুজ শ্যামল খেতে পরিণত হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এলাকায় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মাছকালাই বয়েছে, সেগুলা কিন্তু কিছুদিনের ভিতরে কিন্তু ফসলটা বাসায় নিয়ে যেতে পারবে আমাদের এলাকাবাসীরা। কিছু দূরে কিন্তু আমাদের গ্রামের বড় ভাইরা এবং ছোট ভাইরা কিন্তু ক্রিকেট খেলতেছে। যদিও আগে অনেক খেলাধুলা করতাম কিন্তু এখন তেমন একটা সময় পাই না, আর মনও চায় না ক্রিকেট খেলতে। মোটামুটি কাজকাম করি, তো এখন ঢাকা থেকে আসার পর তেমন সময় পাই না, শরীরে রেস্ট দিতে হয়, সারাদিন ঘুমাই। না ঘুম পারলে তো ভাই কোনো উপায় নেই, কারণ ঢাকা গেলে তো ওইরকম আমরা পরিপূর্ণভাবে ঘুমাইতে পারিনি ভাই। এমন একটা অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে 24 ঘন্টা 36 ঘন্টায় কাজ করতে হয় আমাদের। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি।